আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য আসলাম, আজকে বিষয়টা হলো, প্রিয় বন্ধুরা, আজকে বিষয়টা হলো বিশেষ করে যারা ছাত্র আছেন, যারা 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, এটাই বলি, যে ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে বলি। আজকে আপনাদের একটা স্যার, শিক্ষক যে পাঠ দান করে, যে পাঠ শেখায়, যে স্কুলে শিক্ষক, একটা শিক্ষকের রিকোয়েস্টে আমি এই বিষয়টা আপনাদের মধ্যে আলোচনাটা তুলে ধরতে চাই। মানে শিক্ষক সে নিজেই আসতে চেয়েছিল আমার অফিসে। আমি বললাম ঠিক আছে, আমি অবশ্যই আপনার আলোচনাটা আর আপনার এই মনের কষ্টটা আমি ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরবো, আমি অবশ্যই দেশের মানুষের কাছে তুলে ধরবো। প্রিয় দর্শক, একটা স্যার, তিনি আসলে, আমরা হয়তো জানি, আমরা যারা ছাত্র, আমরা যারা পড়াশোনা করি, আমরা সবাই কিন্তু জানি যে লেখাপড়ার সময় হয়তো আমাদের দুষ্টুমির জন্য আমাদের স্যারের কাছে মার খেতে হয়, হয়তো আমরা যখন পড়া পারি না তখন আমাদের স্যারের কাছে মার খেতে হয়। স্যাররা কি আপনাকে মারে বা শিখায়, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। স্যারেদের মূল উদ্দেশ্য কি থাকে, যে আপনাদের শেখানো, আপনাদের মানুষের মতো মানুষ করা। যদি আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে, তারপরে আপনার যখন আপনি স্কুলে থাকবেন 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, তখন স্কুল থেকে আপনাকে সহযোগিতা করবে। স্কুলে স্যারেরা আপনাকে আসলে পাঠদান করে, আপনাদের শেখায়। আপনারা যখন আপনার পরিবারকে, আপনার আব্বু আম্মুকে যেমন সম্মান করেন, আপনাদের উচিত, আর এটা সত্য, করতেই হবে, আপনার স্যারদেরকেও অবশ্যই আপনাদের সম্মান করতে হবে। তারা কিন্তু আপনার কি গুরুজন, এটা মানতে হবে। এখন যে জেনারেশনে আমরা বাস করতেছি, যে জেনারেশনে আমরা আছি, আর যে জেনারেশনটা আমরা পার করতেছি, এই জেনারেশনের অনেক ছেলে মেয়ে আছে, তাদের ব্রেন ওরা অনেক হট, তাদের মাথা সবসময় হট থাকে, গরম থাকে, তারা কাউকে মানুষ বলে মনে করে না, নিজের পিতা মাতাকেও মনে করে না, এমন ছেলে মেয়ে আছে। এই স্যার আমাকে বলতেছে যে মেহেদী সাহেব, আমার একটা স্টেশন, মানে আসলে আমি চাচ্ছি না যে সেই ছাত্রটার নাম বলতে, বললো আমার একটা ছাত্র, বললো আমার একটা স্টুডেন্ট, ছাত্র, সে আমার সাথে এমন কিছু রাগ ব্যবহার করছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে আমি কখনো কল্পনাও করি নাই যে আমার সাথে এরকম রাগ ব্যবহার করবে। আসলে আমি তো তার লাস্টে আমি তাকে রিকোয়েস্ট করছি যে আমি তো বাবা তোমার পিতার মতো। কি দোষ করছিলাম জানেন? স্যার বলে কি দোষ করছিলাম জানেন? শুধু বদমাইশের জন্য তারে আমি একটু শাসন করছিলাম, তারে আমি 2টা বেতের বাড়ি দিছিলাম। তার পরের দিন যখন আমি বাসা, এই অফিস, এই স্কুল শেষ করে যখন আমি যাই, তাদের জমির সাইড দিয়ে একটা রোড চলে গেছে, রোড ক্রস করে আমার বাসায় ঢুকতে হয়। সেখান থেকে আমি যখন যাই, যখন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, এই ছেলে আরো 4-5টা ছেলে মিলে আমাকে জোর করে সাইকেল থামিয়ে গালাগালি তো করছে, আরো আমার সাইকেলকে, তাদের হাতে ছিল প্রদর্শক, তাদের হাতে ছিল ছোট ছোট লাঠি, বলে তাই দিয়ে তার সাইকেলকে পিটায়ে, হাতে ছিল ছোট কাশি দা, তাই দিয়ে তার টায়ার, গাড়ির সাইকেলের টায়ার পর্যন্ত কেটে দেওয়া হয়েছে।
তাকে গালি দেওয়া হয়েছে, লাস্ট পর্যায়ে তাকে সে স্যার বলে, লাস্ট পর্যায়ে তাকে গালে চল মারতেও দিছে, বলছে যে এরপরে যদি তুই কখনো ক্লাসে আমাদের সাথে বেয়াদবি করিস তাহলে এমনি যদি তুই যাস তা তোর গাল ফাটিয়ে দেবো, মানে চল মেরে তোর এই লাঠি দেখছিস এই দিতে পিটাবো। প্রিয় দর্শক, চিন্তা করেন, স্যার মানে কি? আমাদের গুরুজন। স্যার মানে আমাদের গুরুজন। আমরা পিতা মাতাকে যতটা সম্মান করি, আমাদের উচিত আমাদের স্যারদেরও ততটা সম্মান করা। তারা কিন্তু আমাদের শেখায়। আজকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ বিদেশ, কেউ ভালো ভালো জায়গায়, সব কিন্তু প্রথমে আমাদের শিক্ষা গুরু হিসাবে কিন্তু আমাদের এই স্যারেরা থাকে। হয়তো আমরা বেয়াদবি করলে তারা আমাদের পরে অ্যাকশন নেই, তারপরে আমরা হয়তো যেমন লেখাপড়া করি বা আমরা পারি না, তখন আমাদের পরে অ্যাকশন নেই। কিন্তু আমাদের উচিত অবশ্যই স্যারদের সম্মান করা। যেমন আমার পিতা মাতাকে আমি সম্মান করব, আমার স্যারদেরও আমি সম্মান করব। প্রিয় দর্শক, এই স্যারের সাথে যে ব্যবহারগুলো করছে, আসলে আপনারা মনে করেন কি এটা কি উচিত? না না, কখনোই এটা ঠিক না। ওই ছেলেরা যা করছে এটা আসলে ঠিক না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। আর সকল ছাত্রছাত্রীকে বলতে চাই, কখনো পিতা মাতার মতো আপনার স্যারকে সম্মান দিবেন, ভালোবাসবেন, স্যারকে অবশ্যই সম্মান দিবেন। আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।